নমস্কার, শুভ সন্ধ্যা। আমার সাউন্ড এবং ছবি ঠিকঠাক আসছে কিনা? হ্যাঁ, ইন্দ্রব্রত সেনগুপ্ত আপনাকে দেখতে পাচ্ছি। একটু কমেন্ট করে জানান আমার সাউন্ড এবং ছবি, অডিও ভিডিও দুটো ঠিকঠাক আসছে কিনা প্লিজ। শুভ সন্ধ্যা সবাইকে। নমস্কার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, এভরিথিং পারফেক্ট, থ্যাংক ইউ। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সুমি। আজ মুম্বাই থেকে সরাসরি চলে এসেছি জয়যাত্রা এই সুন্দর ফেসবুক পেজের এক অভিনব সাংস্কৃতিক সন্ধ্যায়। হ্যাঁ, জয়ীকে দেখতে পাচ্ছি। ওয়েলকাম টু জয়যাত্রা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। শিপ্রা চৌধুরী আপনাকে দেখতে পাচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা এবং অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। নিজেদের এত মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমার সঙ্গে গানে গানে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদেরকে একটু আনন্দ দিতে পারবো, সেই আশায় আজ আমি এসেছি। তো আজ আমাকে এখানে লাইভ অনুষ্ঠান করার জন্য আমন্ত্রণ জানিয়েছে জয়ী ব্যানার্জি, এই পেজের কর্ণধার। এই জন্য জয়ীকে জানাই অনেক ধন্যবাদ, ভালোবাসা ও শুভেচ্ছা। জয়ী প্রখ্যাত সঙ্গীত শিল্পী পণ্ডিত দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায় ও প্রফেসর ঝর্ণা ব্যানার্জি সুযোগ্যা কন্যা। ও নিজেও খুব গুণী শিল্পী। তো এমন একটা সেলিব্রিটি ফ্যামিলির হাই প্রোফাইল ফেমাস পেজে গান করা আমার পক্ষে একটা বিরাট প্রাপ্তি। আজকে তাই আমার কাছে একটা বিশেষ দিন। সেই সঙ্গে শ্রোতা বন্ধুরা যারা আমার সঙ্গে আছেন, আপনাদের ছাড়া তো আমার সঙ্গীত অসম্পূর্ণ। কাজেই আপনাদের অবদান খুব ভালো করেই জানেন। আমার সঙ্গীতের মধ্যে আপনাদের বিরাট বড় অবদান রয়েছে। আপনাদের ছাড়া আমার সঙ্গীত অসম্পূর্ণ। তো যেহেতু এটা বৈশাখ মাস, বৈশাখ মাস মানেই কিন্তু কবি মাস। আর দুদিন বাদেই আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি, ওনার জন্মদিন। বড় আনন্দের এই সময়টা। তাই আজকে আমি আমার অনুষ্ঠান শুরু করব রবীন্দ্রসঙ্গীত দিয়ে, এবং তারপরে আমি চলে যাব গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কিছু নানা রঙের গান আমি গাইবার চেষ্টা করব। জয়ীর মা প্রফেসর ঝর্ণা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে এই সঙ্গীতানুষ্ঠান। তো উনি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের
গান ওনার ভীষণ পছন্দ, সেই জন্যে আজ আমি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গাইব। তা বর্তমানে উনি অসুস্থ রয়েছেন, তো আসুন আমরা আজ সবাই মিলে ওনার সুস্থতার জন্যে শ্রীহরির কাছে বা যে আপনাদের আরাধ্য দেবতা তার কাছে প্রার্থনা করি। গুণী দর্শক শ্রোতা যারা এখন আমার সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন এবং পরে যারা রেকর্ডেড লাইভটি দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা। সঙ্গে থাকুন, সরাসরি চলে যাব অনুষ্ঠানে। সকাল থেকে সারাদিন একটি রাখাল বালক আমার প্রাঙ্গণে বটের ছায়ায় বসে বাঁশি বাজাচ্ছে। আসুন এই সুন্দর রোম্যান্টিক রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে জেনে নেব কি সে বলতে চায় তার বাঁশির সুরে।
ভীষণ ভালো লাগছে, আপনারা সামনে থাকাতে আমার ভীষণ উৎসাহ আমি পাচ্ছি আমার গানেতে। শিপ্রা চক্রবর্তী, জয়ী ব্যানার্জি আছেন, ইন্দ্রব্রত সেনগুপ্ত, মৌসুমী সাহা আপনাকে দেখতে পাচ্ছি, অনেকে আছে, কিছু কিছু ওপরে চলে যাচ্ছে। শুরুতে মোহিত হয়ে গেলাম হাই নোটের রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা আচ্ছা আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত গানটা আপনার কণ্ঠে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে ইন্দ্রব্রত সেনগুপ্ত, অনেক ধন্যবাদ। থাকুন আপনারা সবাই, চলে যাচ্ছে আমার পরবর্তী নিবেদনে। এই গানগুলো ভীষণ প্রিয় গান, যখনই গাইতে বসি খুব ভালো লাগে। আচ্ছা, এখন চারিদিকে গ্রীষ্মের দাবদাহ, ভীষণ কষ্ট হচ্ছে আমাদের সবার। তো চলুন না কিছুক্ষণ এই সঙ্গীতের মধ্যে দিয়ে আপনাদেরকে আমি নিয়ে যাই একটি বর্ষণ মুখরিত সন্ধ্যায়, যেখানে দুজনে বসে বসে মনের কথা একে অন্যকে বলছে। আসুন না চলে যাই আমরা সেখানে মনে মনে। হয়তো কিছুটা এই গ্রীষ্মের দাবদাহ কমে এই সঙ্গীতের সুধারসে আমাদের মনটা সিক্ত হয়ে যাবে এবং কিছুটা শান্তি পাবো, কিছুটা আনন্দ পাবো এবং একটু ঠান্ডা ভাব হবে। কৃষ্ণ কিশোর দিয়ে এসছেন, শুভরাত্রি, নমস্কার বা হাফিজ, ভীষণ ছড়া করে খুব সুন্দর লেখেন, খুব ভালো লাগে। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি একটি বর্ষণ মুখরিত সন্ধ্যা রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে। জগতে কেহ যেন নাহিয়া, সমাজ সংসার মিছে মিছে জীবনে কলরা, কেবল আখিরে আখির সুধাবে হৃদয় দিয়ে ভেদে অনুভব আধারে মিশে গেছে।
মৌসুমী সাহা আছেন, কৃষ্ণ কিশোর দে আছেন, শঙ্কর চ্যাটার্জি আছেন। খুব সুন্দর সুন্দর আপনাদের কমেন্টস, ভীষণ ভালো লাগে। মৌসুমী সাহা লিখছেন, খুব ভালো লাগছে। কৃষ্ণ কিশোর দে লিখছেন, প্রথমে ভিজেছি কথামালায়, পরে ভাসলাম সুর ভেলায়। বাহ, দারুণ লিখেছেন, খুব সুন্দর, খুব সুন্দর। শঙ্কর চ্যাটার্জি লিখছেন, বয়সকে হার মানিয়ে অসাধারণ পরিবেশন আপনার, শুভেচ্ছা ও প্রণাম জানবেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। জানেন তো আমার এই গানের মধ্যে আপনারা সবাই মিশে আছেন, আপনাদের ছাড়া আমার সঙ্গীত অসম্পূর্ণ। ইন্দ্রব্রত সেনগুপ্ত আছেন, শান্তিদেব, সুমিত্রা সেন, কণিকা ব্যানার্জি যতদিন গাইতেন ততদিন রবীন্দ্রসঙ্গীত একটা আলাদা মাত্রা পেয়েছিল। আজ আপনাকে গাইতে শুনে ওনাদের কথা খুব মনে পড়ছে। হ্যাঁ, সত্যিই তাই, ঠিকই বলেছেন দাদা। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। এত ভালো সঙ্গীত প্রেমী শ্রোতা পাওয়া সত্যিই ভাগ্যের কথা। আপনারা এত গুণীজন, এত সঙ্গীত প্রেমী দর্শক, খুব সুন্দর পরিবেশ, সঙ্গীতের পক্ষে একদম আইডিয়াল পরিবেশ আজকে। সুজিত কুমার পাল লিখছেন, খুব সুন্দর গাইলেন। ওয়েস্ট ফর দ্য বেস্ট লিখছেন, কি দরদি কণ্ঠ। ওয়েস্ট ফর দ্য বেস্ট লিখছেন, সুপার ব্রিলিয়েন্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। অনেক 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 অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সঙ্গে থাকুন। শুভরাত্রির নমস্কার। গানের আসরে আজ আবার। আচ্ছা, চলে যাচ্ছি আমার পরের নিবেদনে। এবারে আমি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কিছু নানা রঙের গান পরিবেশন করার চেষ্টা করব, কারণ জয়ীর মা প্রফেসর ঝর্ণা ব্যানার্জি, ওনার গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ভীষণ প্রিয়। তাছাড়া আমি গাইবার চেষ্টা করব, আমারও ভীষণ প্রিয় সঙ্গীত শিল্পী উনি। কতদূর কি গাইতে পারবো জানি না, তবে চেষ্টা করছি। আজকে সন্ধ্যাটা গানে গানে মুখরিত, আজ শুধুই গানের দিন। আসুন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গানটির মধ্যে সেই একই সেন্টিমেন্ট চলে আসছে। ছবির নাম পথে হলো দেরি, কথা শ্রী গৌরীপ্রসন্ন মজুমদার, সুর শ্রী রবীন চ্যাটার্জি। আজকে আপনাদের সামনে আমি শুনে গানটি পরিবেশন করার চেষ্টা করছি।
কৃষ্ণ কিশোর দে লিখছেন, রবি কবি ছাড়া ভাবের এমন গান পাবো কোথায়, এমন সুরে প্রাণ। ঠিকই কথা, ওনার মতো এইরকম গান আর কোথাও পাবো না আমরা, আমাদের প্রাণের কবি। শ্যামশ্রী সেনগুপ্ত এসছে, আমার ননদ, ভীষণ গান বাজনা এত ভালোবাসে, ভীষণ ভালো মেয়ে। আমি খুব খুশি হয়েছি শ্যামশ্রী তুমি এসছো। কৃষ্ণ কিশোর দে লিখছেন, কেমনে বলি বলি কি যে দিদির তুলনা দিদি নিজে। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর সুন্দর করে কমেন্টস লিখছেন আপনারা, মানে কোনটা বেশি ইম্পর্টেন্ট বুঝতেই পারছি না, গানটা না কমেন্টস গুলো, না এই পরিবেশ, না জয়যাত্রা, সবগুলোই সমান। শঙ্কর চ্যাটার্জি, অপূর্ব গাইলেন, মন ভরে গেল আপনার পরিবেশনে। আপনাদের জন্যেই আমি ভালো গাইতে পারছি, আপনারা থাকুন, আমার ভীষণ ভালো লাগছে আজকে সন্ধ্যেটা। দিবাকর রয় আছেন, উনি লিখছেন, বাহ খুব চমৎকার গাইলেন, সুরে তালে অনবদ্য, বেশ ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। শিপ্রা চক্রবর্তী চমৎকার চমৎকার লিখছেন, অনেক ধন্যবাদ আপনাকে। সুজিত কুমার পাল লিখছেন, এসো তো গানের দিন, এই বয়সেও আপনার কণ্ঠে এই গান শুনে সত্যিই সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথাই মনে পড়ে যাচ্ছে, সেটা আমার পরম সৌভাগ্য। ওনার মতো যদি একটুও মনে হয় তাহলে সেটা আমার বিরাট প্রাপ্তি। সৈফুদ্দিন আহমেদ আছেন, আমি চলে যাচ্ছি আমার পরের নিবেদনে, সঙ্গে থাকুন। একটুখানি স্লো কানেকশন এরকম আসছে কখনো কখনো, একটু জানি না আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন কি না। তো আমার এখানে এরকম স্লো কানেকশন এরকম লিখে আসছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। ঠিকমতো শোনা যাচ্ছে তো? হ্যাঁ, আপনাদের যদি সবার ভালো লাগে এই লাইভটি প্লিজ শেয়ার করে দেবেন, কারণ এত সুন্দর সুন্দর গানগুলি যাতে সবাই শুনতে পায়, আমি সেটাই চাইব। এবারের গানটি মায়ামৃগ ছায়াছবি থেকে নেওয়া, কথা শ্রী শ্যামল গুপ্ত, সুর শ্রী মানবন্দ মুখোপাধ্যায়, গেয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তো এই গানটিতে এক ঝাঁক পায়রা আকাশে উড়ে যাচ্ছে, সেই পায়রার সঙ্গে সঙ্গে আমরাও চলুন নীল আকাশে উড়ে যাই, সেই একই মুক্তি, সেই একই আনন্দ এই গানের মধ্যে দিয়ে। আসুন আমরা আকাশে উড়ে যাই। আরেকটি জিনিস বলে দিই, এই গানটিতে কিন্তু দুরকম তাল বেজেছে, যেহেতু আমার কাছে আজকে ডিজিটাল তবলা রয়েছে, সেটা সম্ভব না। তো কখনো দাদরা, কখনো কাহারবা বেজেছে। আপনারা গুডি শ্রোতা শুনে দেখুন কোথায় কি তাল বাজছে, দেখুন তো। না, শ্যামশ্রী সেনগুপ্ত লিখছেন মা মেয়ের গানটা, কিন্তু মা মেয়ের জন্য মেয়ে তো নেই, আমি একা কি করে গাইব। মুক্তি
সাইফুদ্দিন আহমেদ লিখছেন ওকে দিদি, অসংখ্য ধন্যবাদ। সব ঠিক আছে আপনাদের ওদিকে? কারণ এখানে স্লো কানেকশন থেকে আমার মনটা একটু খারাপ হয়ে গেল যে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে। দিবাকর রয় লিখছেন সব সব ঠিক মতো দেখাও শোনা যাচ্ছে। শুভা ব্যানার্জি খুব ভালো গানের নির্বাচন, অসংখ্য ধন্যবাদ। শ্যামশ্রী সেনগুপ্ত মা মেয়ের গানটা, মা মেয়ের গানটাতে মেয়ে দরকার একটা, মেয়ে পাচ্ছি না খুঁজে। শিপ্রা চক্রবর্তী আহা অপূর্ব অপূর্ব, অনেক ধন্যবাদ। ঝর্ণা ব্যানার্জি বাহ, কুহু গানগুলি খুব সুন্দর। রজনীকান্ত ডেকা অপূর্ব পরিবেশন, অনেক 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 ধন্যবাদ আপনাদের সবাইকে। নিশা গাঙ্গুলি আছেন, লিখছেন অপূর্ব নিবেদন। ইন্দ্রমত সেনগুপ্ত আছেন, লিখছেন খুব সুন্দর গানের সিলেকশন। মানবেন্দ্র মুখার্জির কম্পোজিশন। হ্যাঁ, গানের মাঝে একটু করে জল খেয়ে নিতে ভুলবেন না। হ্যাঁ তাই খাচ্ছি, ওটা খেলে খুব একটুখানি গলাটা একটু আরাম পায়। আসলে গলাটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, সেই জন্য একটু অসুবিধে। মানসী সেন লিখছেন সুন্দর করে কাব্যিক অনুভূতি এবং রসালো লয়ের গতি, ইলেকট্রনিক তবলা নিষ্প্রয়োজন দিদি। আচ্ছা তাহলেই হলো, ঠিক আছে ঠিক আছে, আপনাদের ভালো লাগলেই হলো, আর কি, এটাই আমার পরম প্রাপ্তি। সুজিত কুমার পাল লিখছেন একেবারে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ, সঙ্গে সেই গভীর আবেগময়তা, দুটোরই ফ্লেভার পেলাম। ধন্য আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আমিও ধন্য হয়ে গেলাম এই কমেন্ট দেখে। কৃষ্ণকিশোর দে লিখছেন তুলনাহীন তুলনাহীন, ভালো লাগায় মনটা বিলীন। বাহ, খুব ভালো। আমার মানে যতটা গান গেয়ে আনন্দ পাচ্ছি, আপনাদের কমেন্টসগুলো পড়ে আরো মানে আমার আনন্দ দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ হয়ে যাচ্ছে। এত সুন্দর সুন্দর কমেন্টস করছেন আপনারা, ভীষণ ভালো লাগছে। মায়াবতী মেঘে এলো তন্দ্রা, আচ্ছা দেখছি দেখছি। দিবাকর রায় খুবই সুন্দর গাইছে, এইসব গান শুনিয়ে ছোটবেলায় নিয়ে গেলেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ছোটবেলায় চলে যাই, এইসব গান শুনেই তো বড় হয়েছি আমরা। না না শ্যামশ্রী, বিরক্ত করছো না, আমার খুবই ভালো লাগছে, রিকোয়েস্ট করছো শুনে খুব ভালো লাগছে, আমি পারলে নিশ্চয়ই শোনাবো। শঙ্কর চ্যাটার্জি লিখছেন এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু। অপর্ণা মৈত্র শুভ সন্ধ্যা দিদি। ভাই চলে যাচ্ছি পরের গানে। আচ্ছা, এবারে এই আমাদের সান্ধ্য সঙ্গীত আসর, এই আসরের থেকে কিছুক্ষণ সময় গানের মধ্যে দিয়ে আমরা চলে যাব একটি সোনাঝরা সুন্দর ভোরবেলায়, যেখানে নীল পাহাড়ের চূড়ায় চূড়ায় সোনা ঝরে পড়ছে, সোনালি আভার সঙ্গে সঙ্গে সূর্যের আলোর সঙ্গে সঙ্গে সূর্যোদয় হচ্ছে, সারা আকাশ লালে লাল হয়ে গেছে। আসুন এরকম একটা সুন্দর সকালে ভোরবেলায় আমরা চলে যাই গানের মধ্যে দিয়ে। আজকে সব রকম রং আমি দেখাবো আমার গানের মধ্যে দিয়ে, চলুন।
নায়িকা সংবাদ ছায়াছবি থেকে নেওয়া হয়েছে এবং কথা শ্রী গৌরীপ্রসন্ন মজুমদারের, সুর শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের। আজকে আপনাদের সামনে আমি শুনি গানটি গাইবার চেষ্টা করছি। নিশাগানগুলি আছেন, মৌসুমী সাহা আছেন, স্বপন কুমার বৈদ্য আছেন। আহাকে অসাধারণ কণ্ঠের নিবেদন দিদি, অপরিসীম মুগ্ধতার আবেশে আচ্ছন্ন হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর আপনাদের সব কমেন্টস, কিন্তু এখন আমি আর পড়ছি না, তার কারণ আর খুব বেশি সময় নেই, সেই জন্য চলে যাচ্ছে আমার পরের নিবেদনে। আমি পরে সবাইকে উত্তর দিয়ে দেব।
এরপরে চলে যাব গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি রাগ প্রধান অঙ্গের গানে, কথা শ্রী পরিপ্রসন্ন মজুমদারের এবং সুর শ্রী সন্তোষ মুখোপাধ্যায়ের। এই গানটি রাগ দেশের উপরে আধারিত, ভীষণ সুন্দর একটি কম্পোজিশন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি চেষ্টা করছি গাওয়ার। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা সামনে আছে তাই জন্য আমি গাইতে সাহস পাচ্ছি। এত সুন্দর সুন্দর গানগুলি সামনে রসিক শ্রোতা ছাড়া ভালো গাওয়া যায় না। মৌসুমী সাহা আছেন, লিখছেন অপূর্ব গাইলেন, অনেক ধন্যবাদ মৌসুমী। কৃষ্ণ কিশোর দে, আপনি তো এত সুন্দর সুন্দর কমেন্টস করছেন ও ছড়া করে করে বলাই যাবে না, এত সুন্দর, বাহ, খুব সুন্দর। আর মনে হচ্ছে আমরা অনুষ্ঠানের শেষ অংশে এসে গেছি। আর হয়তো একটা কি দুটো গান হবে। এবারের গানটি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া এবং
গৌরীপ্রসন্ন মজুমদারের কথা, শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে সূর্যমুখী ছায়াছবির এই গানটি ভীষণ জনপ্রিয় হয়েছিল। আজকে আমি আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি গানটি।
সুজিত কুমার পল লিখছেন, অনবদ্য পরিবেশনা, আপনার প্রত্যেকটা পরিবেশনায় মন ভরিয়ে দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ। দিবাকর রায় লিখছেন, অসাধারণ গাইছেন, অসাধারণ। সব থেকে বড় কথা হলো সুর নড়ছে না, একদম সুরে সুরে গাইছেন, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। আপনাদের মতো এত গুণী আর সঙ্গীতপ্রেমী শ্রোতা সামনে থাকলে গান আরও ভালো গাওয়ার ইচ্ছা করে, কিন্তু একটু গলাটা অতটা ঠিক নেই, যার জন্য যেরকম চাইছি ঠিক অতটা সেরকম হচ্ছে না। যাই হোক, আমি চেষ্টা করছি। শ্যামশ্রী, খুব সরি, তোমার গান আমি পরে আলাদা করে শুনিয়ে দেবো তোমাকে, ঠিক একদম প্রমিস। মন্ত্রমুগ্ধ লিখছ, অনেক অনেক ভালো লাগছে আমার, তুমি আছো, বিরাট বড় আমার বল, আমার ভীষণ ভালো লাগা। আজকে ধীরে ধীরে কথায় গানে আমরা কিন্তু সময়সীমার শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। তো আজকের অনুষ্ঠানের সর্বশেষ নিবেদন, আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে চলে যাব কিশোর প্রেমের একটি খুব সুন্দর ছবি গানের মধ্যে দিয়ে। যিনি ছবি আঁকেন তিনি তুলির সাহায্যে ছবি সৃষ্টি করেন, এবং যিনি গান গায় তিনি সঙ্গীতের মাধ্যমে একটি ছবি এঁকে দেন সবার সামনে। আমি সেটাই চেষ্টা করছি, কিশোর প্রেমের এই ছবিটি আপনাদের সামনে আঁকার চেষ্টা করছি। এই গানটি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া, সুর শ্রী রবীন চ্যাটার্জি, কথা প্রণব রায়। আমি গাওয়ার চেষ্টা করছি।
অনুষ্ঠান এখানে শেষ করার অনুমতি চাইছি। ভীষণ ভালো লাগলো আজকে আপনাদের মতো গুণীজনের সামনে দুটো গান গাইতে পেরে। খুব মন প্রাণ আনন্দে ভরে গেছে আমার। আবার কোনোদিন আসবো, আবার গান গাইবো আপনাদের সামনে, আরো নতুন নতুন গান দিয়ে। শ্যামশ্রী, সেদিন তোমার দুটো আবদারও আমি রাখার চেষ্টা করব, কথা দিলাম। যদি আপনাদের আজকের লাইভটা ভালো লেগে থাকে তাহলে একটা আবদার করছি, একটু লাইভটা শেয়ার করে দেবেন চেনা পরিচিত বন্ধু আত্মীয়দের মধ্যে, যাতে সবাই এই সুন্দর সুন্দর গানগুলি শোনার সুযোগ পায়। আজকাল তো এইসব গান আর শোনা যায় না, তো আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ লাইভটি শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন। ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, যাতে আমি নিজেকে শুধরে নিতে পারি। সবাই ভালো থাকবেন, সঙ্গীত সাগরে ডুবে থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর ভীষণ ভালো কাটুক সবার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি। শেষ করি।